মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বনমন্ত্রীকে অন্ধকারে রেখে বাংলায় নির্বিচারে বৃক্ষচ্ছেদন চলছে, অভিযোগ অর্জুন সিংয়ের। পুকুর কিংবা জলাশয় ভরাট রুখতে অথবা নির্বিচারে বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে বারংবার কড়া বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করেই দেদার চলছে পুকুর কিংবা জলাশয় ভরাটের মতো বেআইনি কারবার। পাশাপাশি ভারতীয় বন আইন এবং বন সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদনও। এবার জমি হাঙরদের থাবা শ্যামনগর বাসুদেবপুর থানার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের নীলতলায়। সেখানে সুবিশাল একটি বাগানে থাকা শতাব্দী প্রাচীন বহু বড় বড় গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাগানের দেওয়ালে ছোট বড় প্লটে জমি বিক্রির বিজ্ঞপ্তিও লাগানো হয়েছে। এই সুবিশাল বাগানটি জগদীশ মিত্রের বাগান হিসেবেই এলাকায় পরিচিত। প্রসঙ্গত, গত ৩০শে জুলাই বাসুদেবপুর থানার পুলিশ হানা দিয়েছিল জগদীশ মিত্রের বাগানে। অবৈধভাবে গাছ কাটার অভিযোগে ঠিকাদার নিযুক্ত ২ জন কর্মীকে পুলিশ পাকড়াও করেছিল। যদিও সম্প্রতি ফের ওই জগদীশ মিত্রের বাগানে শতাব্দী প্রাচীন বহু গাছ কেটে ফেলা হয়েছে। সূত্র বলছে, মধ্যমগ্রামের বসুনগরের বাসিন্দা রুমা ঘোষ ব্যারাকপুর ফরেস্ট রেঞ্জ অফিস থেকে গাছ কাটার অনুমতি নিয়েছেন। গাছ কাটার পরিবর্তে তিনি উক্ত ফরেস্ট রেঞ্জ আধিকারিকদের গাছ রোপণে প্রতিশ্রুতিও দিয়েছেন। এই অভিযোগ, ফরেস্ট রেঞ্জ অফিসের অনুমতি নিয়েই ইতিমধ্যেই ওই বাগানে থাকা ১৫টি গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে। তার মধ্যে ১১টি আম গাছ, ৩টি নারকেল এবং ১টি জাম গাছ। তবে নির্বিচারে বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার তিনি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে গাছ কাটার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই বিষয়ে তিনি রাজ্যপাল থেকে শুরু করে রাজ্যের বনমন্ত্রী, ব্যারাকপুর সিটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। নির্বিচারে বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন এবং তদন্তের দাবি করেছেন। দেখুন, আমি আমি এই 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 মামলার সমস্ত তথ্য পেয়েছি, আমার কাছে সব ডকুমেন্ট এসেছে। আমি সমস্ত তথ্য দিয়ে হাইকোর্ট খুললে মামলা করব, একদম ইন্ডিভিজুয়াল পার্টি করব। এখানকার চিফ সেক্রেটারিকে পার্টি করব, এখানকার বন দপ্তরের মন্ত্রীকে পার্টি করব, বন দপ্তরের সেক্রেটারিকে পার্টি করব, এমএলএকে পার্টি করব, সবাইকে পার্টি করে মামলা করে কোর্টকে হস্তক্ষেপের জন্য আবেদন জানাবো। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বনমন্ত্রীকে অন্ধকারে রেখে বাংলায় নির্বিচারে বৃক্ষচ্ছেদন চলছে। বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, কাউগাছি ১ পঞ্চায়েতের একজন সদস্য বাংলাদেশি, তাছাড়া একজন অপরাধী স্ত্রীও ওই পঞ্চায়েতের সদস্যা। কাউগাছি ১ পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাট কিংবা গাছ কাটার মতো অবৈধ কার্যকলাপ অব্যাহত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলা, এখানকার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় একজন আদিবাসী পরিবারের মেয়ে এখানে মন্ত্রী আছে, বীরবা হাঁসদা, তাকে অন্ধকারে রেখে বা তার জানে, আমি জানি না ও জানে কি না জানে, কিন্তু এই জগদ্দলের বিধায়ক মতন অনেক বিধায়ক আছে, এদের পয়সা কি করে কামাতে হবে, হাউ টু আর্ন মানি, এই সিদ্ধান্ত নিয়ে এরা কাজ করে। এখন ওই গাছটা কেটে ওখানে প্লটিং করে, ওখানে জানেন দুনিয়া বাংলাদেশি, ইভেন একজন মেম্বার আছে বাংলাদেশি, একজন মেম্বার বাংলাদেশি আছে, ওখানকার ক্রিমিনাল, নোটোরিয়াস ক্রিমিনাল, তার বাবু ওখানে কাউন্সিলর আছে, বা কাউন্সিলর বলছি, মেম্বার আছে পঞ্চায়েতে। তো এরা কি করে এন্টি সোশ্যালদেরকে দিয়ে ওই জায়গাগুলোকে নষ্ট করা, জায়গাগুলো বিক্রি করে দেওয়া, পুকুর ভরাট করে দেওয়া, গাছ কেটে দেওয়া, বাগান কেটে দেওয়া, এদের এলাই ব্যাপার চলছে। তার দাবি, বাংলায় বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে পুকুর ভরাট, বালি, মাটি, কয়লা ও পাথর চুরি অবাধে চলছে, এমনকি মানুষও চুরি হচ্ছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় গাছ কাটা হয়, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় পুকুর ভরাট হয়, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় কারখানা বন্ধ হয়, মমতা ব্যানার্জি আর অনুপ্রেরণায় কয়লা চুরি হয়, বালি চুরি হয়, পাথর চুরি হয়, রাস্তা চুরি হয়, মানুষ চুরি হয়ে যাচ্ছে, বমের ফ্যাক্টরি চালু হয়ে গেছে। পদ্ম শিবিরের লড়াকু নেতার অভিযোগ, শাসক দলের সাংসদ, বিধায়ক ও নেতাদের ধমকানি চমকানিতে বন দপ্তরের আধিকারিকরাও নিশ্চুপ থাকছেন। দেখুন, পঞ্চায়েত বা রেঞ্জার বা ফরেস্ট ডিপার্টমেন্টকে এমএলএ ফোন করে চমকাচ্ছে, এমপি ফোন করে চমকালে ফরেস্ট ডিপার্টমেন্টে হিম্মত আছে কিছু করা? আপনি বিএলআরও দেখেন না, সঙ্গে সঙ্গে রাতারাতি জমির ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে, পয়সা নিয়ে আর চমকিয়ে তাকে ক্যারেক্টার চেঞ্জ করে দেয়। বিএলও অফিসে চলে যান, কাজ করাবার থেকে লোক দালাল বেশি বসে থাকে বিএলআরও অফিসে। প্রাক্তন সাংসদের আরও অভিযোগ, উত্তরবঙ্গে বনাঞ্চল কেটে সাফ করে সেখানে রিসর্ট করে তোলা হয়েছে। বন দফতর এমন একটা দফতর হয়েছে যে দফতরটা শুধু গাছ চুরি করে, গাছ বিক্রি করে, পুরো জঙ্গল নষ্ট করে, জঙ্গল কেটে পুরো প্রমোটিং করছে, জমি বিক্রি করছে হোটেলের জন্য, রিসোর্টসের জন্য। আপনি ইতিমধ্যে শুনেছিলেন নিশ্চয়ই, আপনাদেরও চ্যানেলে আমি দেখেছি, নর্থ বেঙ্গল প্রায় বহু এরকম জঙ্গল সাফ করে দেওয়া হয়েছে, ওখানে রিসোর্ট বানানো হচ্ছে।
আর বক্তব্য, গাছ কাটার ক্ষেত্রে কিছু নিয়মও আছে। উন্নয়নের ক্ষেত্রে গাছ কাটা যেতে পারে, তবে সেক্ষেত্রে বৃক্ষরোপণও করতে হবে। এই জঙ্গল কাটার বা গাছ কাটার একটা নিয়ম আছে। নিয়মটা হলো, এক গাছ সবসময় তখনই কাটা হবে যখন পাবলিক ইন্টারেস্ট হবে, রাস্তা হবে, কোনো বর্ডার এলাকা যদি দরকার হয়, দেশের স্বার্থে হয়, পরিবেশের স্বার্থে হয়, তাহলে গাছের 3 গুণ 4 গুণ 5 গুণ কোথাও কোথাও 10 গুণও বলা আছে যে আপনাকে গাছ লাগাতে হবে। এখন গাছটাকে তুলে ট্রান্সপ্লান্ট আবার করা যেতে পারে। বড় গাছকে আপনি তুলে অন্য জায়গায় লাগাতে পারেন, যদি খুবই দরকার আছে, গাছ নষ্ট না করে আপনি ওটা করতে পারেন। যদিও কাউগাছির নীলতলায় গাছ কাটা নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভেন্দু ভট্টাচার্য সাফাই, বন দপ্তরের অনুমতি নিয়েই ওই বাগানে গাছ কাটা হয়েছে।